আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আমি আফরোজা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। খুবই লোভনীয়, সুস্বাদু এবং সবারই পছন্দের একটি খাবার চিকেন তন্দুরি। আর এই চিকেন তন্দুরি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা হয়েছে, খুব সহজভাবে যে কেউই বাসায় তৈরি করতে পারবেন। আর আজকে আমি যেভাবে চিকেন তন্দুরি তৈরি করেছি, এভাবে তৈরি করলে রেস্টুরেন্টের চেয়েও অনেক সুস্বাদু হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। সবাই পছন্দ করবে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। চিকেন তন্দুরি তৈরি করার জন্য প্রথমেই আমি চিকেন তন্দুরির মশলাটা তৈরি করে নেব, সেটাও ঘরে থাকা উপকরণ দিয়েই। এখানে আমি মশলা তৈরি করার জন্য নিয়েছি দুটো দারুচিনি, দুটো এলাচ, সাদা এলাচ নিয়েছি, একটা কালো এলাচ নিয়েছি, জয়ত্রী এক টুকরো নিয়েছি, দুটো লবঙ্গ নিয়েছি, জয়ফলের 1/4 নিয়েছি, জিরা নিয়েছি 1 চা চামচ, কালো গোলমরিচ নিয়েছি 5-6টা, সাদা গোলমরিচ নিয়েছি 5-6টা, দুটো নিয়েছি তেজপাতা, আর 7 থেকে 8টি নিয়েছি শুকনো মরিচ। এখন এইগুলো একটি গরম তাওয়ায় আমি কিছু সময় ভেজে নেব। এমনভাবে ভেজে নেব যেন খুব বেশি ভেজে নেওয়া না হয়। কিছুটা গরম হলেই আমি চুলোটা অফ করে দেব, আর একদম লো আঁচে এই মশলাগুলো আমি ভেজে নেব। আমি জিরা রেখে বাদবাকি সব মশলাই দিয়ে কিছু সময় ভেজে নেব। তারপরে জিরা দিয়ে সঙ্গে সঙ্গে চুলোটা অফ করে কিছু সময় নেড়েচেড়ে ভেজে নেব। এরপরে মশলাগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি, ঠিক এরকম হয়েছে দেখতে মশলাগুলো। আর এই মশলা ব্লেন্ড করার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, কি বলবো, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন আমি একটি পাত্রে সরিষার তেল নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম আদা বাটা 2 চা চামচ, আরও দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখানে পেঁয়াজ, জিরা এবং রসুন আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ সমপরিমাণ টক দই। দিয়ে দিলাম 1 চা চামচ সমপরিমাণ লবণ। ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। ঝালটা অবশ্যই বুঝে দিবেন, কেননা আমরা তন্দুরি মশলার জন্য যে মশলা তৈরি করেছি সেখানে শুকনো মরিচ দেওয়া আছে। এখন যে মশলাটা তৈরি করেছিলাম ঠিক সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চিমটি টেস্টিং সল্ট। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ সমপরিমাণ। এখন দিয়ে দিলাম রেড চিলি সস 1 টেবিল চামচ সমপরিমাণ। এই রেড চিলি সস আমার হোমমেড তৈরি করা, বাসায় বানানো। আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বা মোর অপশনে গেলেই আমার রেড চিলি সসের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়াও আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, বিভিন্ন রকমের আইটেমের খাবার আমার এই চ্যানেলে আছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন দিয়ে দিচ্ছি আমের আচারের তেল। এখানে আপনারা জলপাইয়ের আচারের তেলও দিতে পারেন। আমি আমের আচারের তেল দিলাম 2 টেবিল চামচ সমপরিমাণ। দিয়ে সব মশলা একসঙ্গে মিশিয়ে নেব। সব মশলা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংস। মাংস আমি ভালো করে ধুয়ে রেখেছি। এখন এই মাংসগুলো এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
আর মাংস ঠিক এভাবে কেটে নেবেন যেন মশলাগুলো মাংসর মধ্যে ভালো করে ঢোকে। মশলা মাংসের সঙ্গে মেশানো হয়ে গেলে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। আজকের এই চিকেন তন্দুরি তৈরি করব ওভেনে। তার জন্য আমি ওভেন প্রিহিট করে নিয়েছি। 200 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপরে এই পাত্রটা ওভেনে বসিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। যখন 30 মিনিট হয়ে যাবে তখন আমি এই পাত্রটা বের করে মাংসগুলো উল্টিয়ে দেব। আবারও ওভেনে দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আমার চিকেন তন্দুরি হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই চিকেন তন্দুরিটা অনেক মজা হয়েছিল। একবার ট্রাই করে দেখতে পারেন যাদের ওভেন আছে। যাদের ওভেন নেই তারা কিন্তু চুলাতেও এভাবে করতে পারেন। সেক্ষেত্রে ওভেনের মতো এত সুন্দর একটা কালার আসবে না। আমি সবগুলো উল্টিয়ে দিয়ে দেখাচ্ছি। দুপাশটাই এত সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ব্যাস হয়ে গেছে চিকেন তন্দুরি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই চিকেন তন্দুরি একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। ট্রাই করার পরে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি একটি প্লেটে নিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছিল। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।